আমার উম্মত লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যদি কোনো নর, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা যে রাকাতে পড়তে পেল না, সেই যেন পরে পড়ে, মানে সেই যেন পরে রাকাতটা পুরা করে। কারণ নবী বলেছেন যে রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হলো না, ওই নামাজ, ওই রাকাত কিন্তু তার হলো না, ওই রাকাতটা কিন্তু তার হলো না, তাকে পুরা করতে হবে। একটা ফজিলত হয়ে গেল। আর একটা ফজিলত, এই সূরাটার এত দাম, যদি আপনার বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, আপনার বাড়িতে গায় আছে, আপনার বাড়িতে ভৈঁস আছে, আপনার বাড়িতে বকরি আছে, বাড়িতে কিন্তু বাচ্চা আছে, দেখবেন মাঝে মাঝে ওরে আল্লাহ, কত মাঝে মাঝে দেখবেন ওই বকরিটা নিজের বাচ্চাকে দুধ খেতে দেয় না, ওই ভৈঁসটা নিজের বাচ্চাকে দুধ খেতে দেয় না, ওই গাইটা নিজের বাচ্চাকে দুধ খেতে দেয় না। যদি আপনার বিশ্বাস হয়, আপনার আমল যদি ঠিকঠাক থাকে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে এক গ্লাস পানিতে দম করে দেন, আর ওই পানিটা আপনি ওই গরুর মুখে চোখে ছিটিয়ে দেন, আর ওই গরুর যে সামাড় আছে ওই সামাড়ে দিয়ে দেন, আর 10 মিনিট পর আপনি বাচ্চা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইনশাআল্লাহ দয়া হবে। ওই যে কারণে যে ব্যথার কারণে আপনার বাচ্চাকে দুধ পান করতে দিছিল না, সঙ্গে সঙ্গে কিন্তু সেই মুসিবত দূর হয়ে যাবে। কোন মানুষের পেটে ব্যথা চালু হয়ে গেল, কোন মানুষের পেটে ব্যথা করছে, আপনি সূরাতুল ফাতিহা পড়ে আপনি দম করে দিন, ওরে আল্লাহ, আর সেই পানিটা তাকে পান করাইয়া দেন, আল্লাহ রাব্বুল আমিনের দয়া আছে, ইনশাআল্লাহ সাথে সাথে তার ব্যথা চালু হয়ে যাবে। কোন মানুষের চোখ উঠে গেছে, চোখ যাকে আমরা বলি উঠে গেছে, চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে, আপনি তাকে এক গ্লাস পানি তাকে পড়ে দিয়ে দেন সূরাতুল ফাতিহা বলে, আল্লাহ রাব্বুল আমিনের দয়া হবে তার পরতে, ইনশাআল্লাহ তার সাথে সাথে কিন্তু চোখ ভালো হয়ে যাবে। আরো যদি দোয়া জানেন, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি, এগুলো আপনি পড়তে পারেন, কোনো মানা নাই, এগুলা পড়তে পারেন, কোনো মানা নাই। কিন্তু এই সূরাটাও যদি আপনি পড়ে পড়তেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মুসিবত দূর করে দিবেন। এই ফজিলতের ব্যাপারে আরো কয়েকটা হাদিস আছে, আমি কিন্তু ওদিকে যাব না। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটাতে কি বলতে চাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মানে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ হলো আল্লাহর জন্য, সমস্ত গুণগান হলো আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন। এই আয়াতটার তরজমা হলো এটা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা হলো কার জন্য? আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন কাকে বলেন? রব শব্দের মানে হলো, রব কথাটার মানে হলো পালনে ওয়ালা, পালনহার, পালনকর্তা। রব্বুল আলামিন মানে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের হলেন রব, পালনে ওয়ালা। আল্লাহ হলেন রব দুনিয়া এবং আখিরাতে, রব মানে পালনে ওয়ালা। একটা মানুষকে রব্বুল বাইত বলা হয়েছে, মানে বাড়ির পালনে ওয়ালা। দুটা, চারটা, পাঁচটা, ছটা, যে ওর বাড়িতে ছেলে মেয়ে সন্তান আছে তার দেখাশোনা করনে ওয়ালা। কিন্তু কোন মানুষ পৃথিবীতে রব্বুল আলামিন হইতে পারে না। রব্বুল আলামিন হলেন একটা, কে? আল্লাহ। কেন? আজকে আমরা দুনিয়াতে মানুষ নিজের ছেলের জন্য আমরা খাটতে চলে যাই, নিজের মেয়ের জন্য আমরা খাটতে চলে যাই, নিজের মেয়ে ছেলের জন্য আমরা দুনিয়াদারি করি, দোকানদারি করি, কত রকম কষ্ট করে নিজের ছেলে মেয়েদেরকে আমি খাবার দিই, আপনি দেন। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব, এমন রব,
এই দুনিয়ার উপরে, দুনিয়ার ভিতরে, জমিনের উপরে যত রকম প্রাণী রয়েছে সমস্ত জিনিসকে আল্লাহ খেলানেওয়ালা। দেখবেন দুনিয়াতে গরুকে কে খেতে দেয়, না তো আল্লাহ খেতে দেয়। একটা কুকুরকে কে খেতে দেয়, না তো আল্লাহ খেতে দেয়। সাপকে কে খেতে দেয়, আল্লাহ খেতে দেয়। একটা পাখিকে কে খেতে দেয়, আল্লাহ খেতে দেয়। একটা বকরিকে কে খেতে দেয়, আল্লাহ খেতে দেয়। দুনিয়াতে যত রকম কীট পতঙ্গ আছে সমস্ত জিনিসকে আল্লাহ খেতে দেন। একটা বাঘকে খেতে দেয়, আল্লাহ খেতে দেয়। একটা ভালুকে কে খেতে দেয়, আল্লাহ খেতে দেয়। সমুদ্রে মাছ আছে, নদীতে যে মাছ আছে, পানি আছে, ওই পানির মাছকে কে খেতে দেয়, না তো আল্লাহ তাআলা খেতে দেয়। সমস্ত জিনিসের পালন করতে হলেন কে? আল্লাহ। এই জন্য হলেন কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন। ভাই মুসলমান, আজকে আমি আপনি বাড়ির ভিতরে, গ্রামের ভিতরে কে খেয়ে আছে, কে না খেয়ে আছে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা জানছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এত বড় বড় জানোয়ার আছে, দুনিয়াতে আরো বড় বড় জীবজন্তু আছে। এক এক দিনে এক এক টন, এক এক কুইন্টাল, 5 কুইন্টাল, 10 কুইন্টাল পর্যন্ত ওকে আহার লাগে, খেতে খেতে দেয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেয়। আজকে আমরা মুসলমান, আমাদের জমিন জায়গা আছে, বাড়ি ঘর আছে, আমরা চাষবাস করি, তাও আমাদের চিন্তা ভাবা থাকে যে আল্লাহ 1 বিঘা জমিন লাগালছি, 2 বিঘা মাপে লাগালছি, 3 বিঘা ধান লাগালছি, ধান কোটা যদি হয় ছেলে মেয়ে নিয়ে খাবো। কিন্তু ওরে সুবহানাল্লাহ, এ আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, মানুষ দুনিয়াদারি করে, মানুষের জমি জায়গা আছে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহর যত প্রাণী আছে, যত আল্লাহর মাখলুক আছে, তাদের কিন্তু জমি জায়গা নাই, বাড়ি ঘর যেমন নাই। বলবেন কেমন করে? এই দেখেন পাখি, ওরে সুবহানাল্লাহ, পাখিকে আপনি দেখেন, পাখি গাছে বাসা বানিয়ে থাকে, গাছে বাসা বানিয়ে থাকে। ওই পাখির কিন্তু জমি জায়গা নাই। পাখি নিজের আহারটা 2 মাসের জন্য, 3 মাসের জন্য, 6 মাসের জন্য, বছরের জন্য, একদিনের জন্য জমা করে রাখে না। কেন জমা করে রাখে না? এই বোন ভাই মুসলমান, পাখির আল্লাহর পরে বিশ্বাস আছে, পাখির আল্লাহর পরে ভরসা আছে যে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে খেতে দেবেন। কারণ আল্লাহ হলেন রুজিদাতা, আল্লাহ হলেন রব, আল্লাহ তাআলা আমাকে কোনোদিন না খেয়ে মারবে না। আল্লাহর নবী বলেছেন, উম্মতে, যদি তোমাদের অন্তরটা, তোমাদের ভরসাটা যদি পাখির মতন হয়ে যায়, তোমাদের অন্তরটা, তোমাদের ভরসাটা, তোমাদের বিশ্বাসটা যদি পাখির মতন হয়ে যায়, তাহলে জমিনের উপরে কোনো মানুষ না খেয়ে থাকবে না। কেমন ভরসা! আহারে, আল্লাহ রাসূল বলেছেন, একটা পাখি সারা রাত নিজের বাসাতে রাত কাটায়। ফজরের যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজরের টাইমে আজান দেয়, পাখি কিন্তু কোচর মোচর শুরু করে দেয়। এর মানে হলো পাখি নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, পাখি নিজের ভাষাতে আল্লাহর তাসবিহ তাহলিল করে, পাখি নিজের ভাষাতে আল্লাহর জিকির আজকার করে। আর এক পাখি আরেক পাখিকে ডাকতে বলে, ও পাখি ভাইরা শুনো, এখন সকাল হয়েছে রে, এখন ভোর হয়েছে, এখন আর বাসাতে থাকতে হবে না, চলো চলো আমরা নিজের আহারে আমরা চলে যাই, নিজের রোজিতে আমরা চলে যাই, চলো নিজের আহারে আমরা চলে যাই, নিজের রোজি তলাশ করতে যাই। ওই পাখিরা আল্লাহ রাসূল বলেছেন, সন্ধ্যা বেলাতে আসে পেট ভরে, সকাল বেলাতে খালি পেটে যায়, এবার সন্ধ্যা বেলাতে চোরে খেয়ে, রোজি খেয়ে, আল্লাহর জমিনে চোরে, সন্ধ্যা বেলাতে ওরা পেট ভরে বাড়িতে কিন্তু আসে। আল্লাহ তাআলা কাকে না খেয়ে মারে না। কিন্তু হ্যাঁ, এটা ফের মনে করতে হবে না যে আল্লাহ যখন রোজিদাতা হলেন, আল্লাহ তাআলা যখন খিলানেওয়ালা হলেন, তো আল্লাহ আমি বাড়িতে বসে থাকবো, মসজিদে মাদ্রাসাতে বসে থাকবো, আল্লাহ কেমন করে খেতে দিবে দেখতো? জি না, আপনাকে হরকত করতে হবে। হরকত করবেন তাহলে বরকত হবে, বিনা হরকতে বরকত হবে না। কারণ একটা পাখিও জানে যে আমাকে আল্লাহ খেতে দিবেন, কিন্তু নিজের বাসাতে থাকে না, জমিনে চড়তে যায়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে খেতে দেয়। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল জুমাতে বলছেন, রে দুনিয়ার
মানুষ, যখন তোমাদের নামাজ পড়া হয়ে যাবে, যখন তোমাদের নামাজটা পূর্ণ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরজি, জমিনের উপরে তোমরা চলে যাও, জমিনের উপরে তোমরা ছড়িয়ে যাও। যে দোকানদারি করো দোকানে চলে যাও, যারা বিজনেস করো বিজনেসে চলে যাও, যারা চাষবাস করো চাষবাসে চলে যাও, যারা চাকরি করো চাকরি বাকরি চলে যাও, যারকে আরো অন্য অন্য কোনো কাম আছে নিজের নিজের কামে তোমরা চলে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খেতে দিবেন, মানুষকে রুজি দিবেন, কিন্তু বন্ধুরে বরকত করতে হবে। বরকত করতে গেলে আল্লাহ তাআলা তাকে বরকত দিবেন। বাড়িতে বসে থেকে আল্লাহ খেতে দিবে না, কারণ মানুষকে বরকত করতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন রব। কিসের রব? সবকিছুরই রব। একটা পিঁপড়ার রব, পিঁপড়াকে খেলানে ওয়ালা। একটা জোঁক যে কাঁকড়া সুবহানাল্লাহ পানিতে থাকে, আর একটা মাছ, সাপ, দুনিয়াতে যত ছোট ছোট জানোয়ার জীবজন্তু আছে সমস্ত জিনিসকে খেলানে ওয়ালা কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ খেতে দিতে পারে না। ওইটা তো দূরের কথা। এ আমার মায়েরা খালার, আপনারা জানেন মা খালারকে পেটে যখন সন্তান হয়, যেদিন সন্তান ধরে সেদিন থেকে নিয়ে 4 মাস মা খালারকে পেটে সন্তান হয়ে যায়, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ওই রূহ ফুঁকে দেওয়া হয় বাচ্চার পেটে। মায়ের পেটে বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়। যেদিন ছেলেটা 4 মাসের হয়ে যায়, সেদিন মা খালারা জানতে পারে যে হ্যাঁ আমার পেটে এখন সন্তান, বাচ্চাটা হেলাডোলা শুরু করে দিয়েছে। রে মুসলমান ভাইরা শুনেন, এ আমার মায়েরা খালারা শুনেন, 4 মাস যেদিন সন্তান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওরে সুবহানাল্লাহ ওই বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়, বাচ্চার ভিতরে জান ঢেলে দেওয়া হয়। এবার মায়ের পেটে কিন্তু বাচ্চাটা হিলাডোলা শুরু করে। এবার মাকে বলবো, মাকে আপনি কি জানেন ওই আপনার পেটের ভিতরে কে বাচ্চাটাকে খেতে দেয়? দুনিয়াতে আমরা একদিন থেকে দুদিন থাকতে পারবো না, একদিন যদি থাকি তো কত কষ্ট করে আমাদের কাটতে হবে। কিন্তু ওই মাকে বলবো, ভাইকে বলবো, মাকে আপনার পেটে যে বাচ্চা থাকে 4 মাস যেদিন বাচ্চার সময় হয়, আল্লাহ তাআলা পেটে রূহ দিয়ে দেয়। এবার ওই ছেলেটা আরো 4 মাস 3 মাস 5 মাস 6 মাস পেটে থাকে। এবার ওই ছেলেটাকে কে খেতে দেয়? কোনদিন ভাবা চিন্তা করেছেন কে খেতে দেয়? কিভাবে বাচ্চাটা পেটের ভিতরে শ্বাস নেয়? কত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কত খানার ব্যবস্থা করেছে। আমি কথা বেশি লম্বা করব না, একটাই সুজে সুজে বুঝে রাখেন গে মা, আল্লাহ রাব্বুল আলামিন রব। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রুজি দেনেওয়ালা, আল্লাহ হলেন পালনকর্তা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে, দুনিয়াতে তুমি আসনি, তোমার মায়ের পেটে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমার খানার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। মায়ের পেটের ভিতরে তোমার খানার ব্যবস্থা করে দিয়েছি। শুধু তা নয়, এই দুনিয়াতে যখন আমরা জন্ম নিয়েছি, সুবহানাল্লাহ, আজকে আমাদের বাড়িতে গাই আছে, আজকে আমাদের বাড়িতে মহিষ আছে, দুধ ঠান্ডা হয়ে গেলে বারবার গরম করে দিব আমরা বাচ্চাকে। কিন্তু রে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিলেন, দুনিয়াতে যেমন সন্তান এলো, দুনিয়াতে যেমন বাচ্চাটা এলো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিলেন, যখন যখন বাচ্চা ক্ষুধা লাগবে, যখন বাচ্চাটা মা মা করে কাঁদবে, মা দুধ দেগে, মা দুধের কুমাবে যখন কাঁদবে, আল্লাহ বলেন বান্দারে তোমার খোরাকটা আমি আল্লাহ তোমার দুনিয়াতে আসার আগে আগে তোমার মায়ের কাছে আমি আল্লাহ রেখে দিয়েছি। আর গরম গরম করে রেখেছি, গরম করার কোনো দরকার নয়। যখন যখন তোমাকে ক্ষুধা লাগবে, তোমার মা তোমাকে পেট ভরে খাইয়ে দিবে। এই রোজের ব্যবস্থাটা, তোমার খাবার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে রেখে দিয়েছি। সোজা কথা, আল্লাহ কাউকে না খেয়ে মারবে না গো, আল্লাহ হলেন রব। এবার 2 নম্বর আয়াত আমরা পড়ছি, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। আল্লাহ রাব্বুল আলামিন রহম করনে ওয়ালা, আল্লাহ হলেন রহম করনে ওয়ালা, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। মুহাদ্দিসিনে কিরাম রহমান এবং রহিমের আলাদা আলাদা মানা করছে। আমি কথাটাকে লম্বা ওদিকে না করে সোজা সোজা আমি কথা বলবো।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়াবান দেখেন। একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছে, মেহমান। ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছে। কুটুমটাকে জানেন? মাজুসি। মাজুসি কাকে বলে? আগুনের পূজারক। যারা আগুনের পূজা করে, আগুনকে ভগবান মনে করে, ওকে মাজুসি বলা হয়েছে। এবার ইব্রাহিম নবী তাকে খাইতে দিয়েছেন। খাইতে দেওয়ার পর তখন বলছেন যে এই তুমি বিসমিল্লাহ বলে খাও। এই ছেলেরা ভাইরা, যখন মানুষ খেতে বসে তখন কি পড়ে? জোরে বলো, বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে যদি না খায় মানুষ, তাহলে কিন্তু শয়তান ওর সাথে সাথে খানা খাবে, শয়তানে খানা খাবে। আর ডাইন হাতে খেতে হবে। কত ভাইকে দেখবেন চা খাবে, একবারে দেখবেন বাঁ হাতে চা খাবে। কত বড় লোকের বেটা, বাঁ হাতে সিগারেট টানবে, বাঁ হাতে বিড়ি টানবে, বাঁ হাতে চা খাবে। না, কোনো ভি খানা খেতে গেলে ডাইন হাতে খেতে হবে। বাঁ হাতে খাওয়া হলো শয়তানের কাজ। আর খাওয়ার টাইমে বিসমিল্লাহ বলতে হবে। এবার রাসূল বলেছেন সুবহানাল্লাহ, ইব্রাহিম নবীর বাড়িতে একটা মেহমান। মেহমানটা হলো মাজুসি, আগুনের পূজারক, আগুনকে পূজা করে, আগুনকে ভগবান মনে করে। ইব্রাহিম নবী বলছেন তুমি বিসমিল্লাহ বলে খাও। তখন মেহমান বলছে যে বিসমিল্লাহ মানে কি? না তো বলছে যে বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নাম লেখানাটা শুরু করছি। তখন ওই মাজুসি মেহমান বলছে আমি এটা করব না, আমি বলবো না বিসমিল্লাহ। বলছে কেন, কি লিয়ে তুই খাবি? তো বলছে আমার যেটা ভগবান আগুন, ওই আগুনের নাম লিয়ে আমি খাবো। যেমন কথাটা কহা, ইব্রাহিম নবী তার সামনে থেকে থালা খান টেনে নিলেন, আর দেওয়ার পর বলছেন যে যা তুই আগুনের কাছে খানা চাহা, তোকে দিব না খেতে। যা, যে আগুনের তুই পূজা করছিস তার কাছ থেকে তুই খানা চাহা। যেমন কথাটা বলা, সুবহানাল্লাহ। মেহমান এটা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে খানিক দূর যখন গেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছেন রে আমার নবী ইব্রাহিম, একটা মাত্র টাইম তোমার বাড়িতে মেহমান এসেছে, একমাত্র টাইম খাবার তুমি তার সামনে দিয়েছো, সেই কিন্তু বিসমিল্লাহ বলে ইনকার করেছে। বিসমিল্লাহ বলে আমি খাবো না। বিসমিল্লাহ না পড়ার কারণে তার সামনে থেকে তুমি থালাতে টেনে নিয়েছো, খাবারকে তুমি টেনে নিয়েছো, তাকে তুমি খাইতে দিলে না। ইব্রাহিম রে, এই লোকটার বয়স 80 বছর হয়ে গেল, কিংবা লোকটার বয়স 40-50 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন একদিনও বিসমিল্লাহ বলেনি। তবু আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে একদিনও আমি এ কথা বলেনি, এরে আগুনকে পূজনে ওয়ালা, আমি আল্লাহ তোকে খাবার দিব না। আমি কথা বলিনি, আমি তাকে খাবার দিয়েছি। আর তোমার বাড়িতে এক টাইম এসেছে আর বিসমিল্লাহ বলেনি, যার কারণে তুমি খাবারটা টেনে নিয়েছো। যেমন কথাটা বলা, ইব্রাহিম নবী দৌড়াইতে দৌড়াইতে যা বলছেন যে আল্লাহর বান্দা, তোমার যেটা ইচ্ছে তার নাম নিয়ে তুমি খানা খাও, কিন্তু খানা খাও। ভাই মুসলমান দেখেন আল্লাহ কত বড় দয়াবান, কত বড় আল্লাহ মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান রহিম না হতেন, তাহলে যেই মতো লোকেরা নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করে, আল্লাহ তাকে খেজে দিত। আর যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানে না, বুঝে না, জানে না, ওরাকে আল্লাহ তড়ফে তড়ফে না খেয়ে মারতো। কিন্তু না, আখিরাতে যা করার আল্লাহ করবেন। কিন্তু আল্লাহ তাআলা হলেন দুনিয়াতে রহমান এবং রহিম। ভাই আমার 3 নম্বর আয়াতে আমরা পড়ছি মালিকে ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিচারের দিনের মালিক। মালিকে ইয়াউমিদ্দিন, মালিকে ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন কিয়ামতের মালিক, আল্লাহ হলেন হাসরের দিনের মালিক, আল্লাহ হলেন বিচারের দিনের মালিক, আল্লাহ হলেন জাযায়ে খায়রের দিনের মালিক। ওরে আল্লাহ, আল্লাহ নিজে বলেন মালিক ইয়াউমিদ্দিন। রে দুনিয়ার মানুষ, আমি এমন রব, আমি এমন আল্লাহ, আমার পাওয়ার কথা তোমরা জেনে নাও। আল্লাহ বলেন কিয়ামতের দিন শুধু একমাত্র আমি রাজা থাকব, একমাত্র আমি বাদশা থাকব, আমার সাথে অন্য কোন রাজা, অন্য কোন বাদশা থাকবে না। আমি একমাত্র আল্লাহ ফয়সালা করনে ওয়ালা। আমি আল্লাহ যাকে সেদিন ইচ্ছা করব জান্নাতের ভিতরে দিয়ে দিব, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব সেদিন জাহান্নামের ভিতরে দিয়ে দিব। আল্লাহ বলেন বান্দারে, আমি একটা এমন রব,
আমি যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে পারমিশন না দেব, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে কথা বলার আদেশ না করব, আমার সামনে কোনো মানুষ কথা বলতে পারবেন না, কোনো নবীরা কথা বলতে পারবেন না, কোনো আলিম উলামা কথা বলতে পারবেন না, কোনো হাজী সাহেবরা কথা বলতে পারবেন না, কোনো নমাজি কথা বলতে পারবে না। দুনিয়ার যতই বড় বড় রাজা বাদশা হোক না কেন, আল্লাহ বলেন আমার সামনে কিয়ামতের দিন কোনো মানুষ কথা বলতে পারবে না। আমি আল্লাহ যাকে বলার ইজাজত দিব, আমি আল্লাহ যাকে বলার পাওয়ার দিব, সে কিন্তু কথাটা সেদিন বলতে পারবে। বরং আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবেন, ওরে অহংকার করনেওয়ালা রাজা তোমরা কোথায় আছো? ও হামান তুমি কোথায় আছো? ফেরাউন তুমি কোথায় আছো? কারুন তুমি কোথায় আছো? সাজ্জাদ তুমি কোথায় আছো? ও অহংকার করনেওয়ালা তোমরা কোথায় আছো? ও ঘমন্ড করনেওয়ালা তোমরা কোথায় আছো? এসো এসো তোমরা আমার সামনে, তোমরা এসো। আল্লাহ হলেন বিচারের দিনকার মালিক। ভাই মুসলমান, একটু আমাদেরকে জানা দরকার কিয়ামতের দিনটা কেমন হবে। আজকে দেখছেন কত গরম, কয়েকদিন থেকে যে গরম পড়ছে, সুবহানাল্লাহ। রোদের সমাতে, রোদের তাপে দিনের বেলাতে বাইরে আমরা বসে থাকতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, এত তাপ, এত গরম, সুবহানাল্লাহ। এত উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু আরাম পাই না, আমরা রাস্তাতে হাঁটতে পারি না, আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না, চলতে পারি না। কিন্তু মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই বিচারের দিনে ওরে আল্লাহ মানুষের মাথার উপরে সূর্য থাকবে। কতখানি মাথার উপরে সূর্য থাকবে? আল্লাহ রাসূল 1 মাইলের কথা বলেছেন। মাইল, 1 মাইল মাথার উপরে সূর্য থাকবে। মাইল কাকে বলে? এই যে আমরা সালাই ধরাই, সালাইয়ের কাঁটি, সালাইয়ের ভিতরে কাঁটিটা থাকে, ওই কাঁটিকে মাইল বলা হয়েছে। কিংবা এই যে আমরা সুরমা দিই চোখে, চোখে সুরমা দিই, এই সুরমার ওই যে খড়িখাটা আছে, কাঁটিটাকে আছে, তাকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার যেটা নাপ আছে মাইল, এই মাইল বলা হয়েছে। ভাইরে, এই দুনিয়ার যদি নাপ পেলেন বন্ধু, 1 মাইল উঁচাতে যদি সূর্য থাকে, সুবহানাল্লাহ, তাহলে বলেন বন্ধুরে সেই দিন মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ নবী বলেছেন ওই কিয়ামতের দিন মানুষের মাথাতে কাপড় থাকবে না, মানুষের শরীরে কাপড় থাকবে না, মানুষের পরনে কাপড় থাকবে না। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সমস্ত মানুষ কিয়ামতের দিন কিন্তু উলঙ্গ হয়ে থাকবে। কেউ কাপড় পিনে থাকবে না, সব মানুষ উলঙ্গ হয়ে থাকবে। যেমন কথাটা বলা আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার কারণে, শরমের কারণে মুখখানটা ঘুরিয়ে নিয়ে বলছেন, নবী গো, বড় লজ্জার ব্যাপার, কেমন করে কিয়ামতের দিন নিজের ইজ্জতের রক্ষা করব? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, ওই কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, ওই কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে রে আয়েশা, ওই কিয়ামতের দিন কোন মানুষের দিকে দেখবে না, কোন মানুষের দিকে তাকাবে না, কোন মানুষের দিকে ধ্যান করবে না যে কে কাপড় পিন্দা আছে, কে উলঙ্গ হয়ে আছে, কে কাপড় পিন্দা নাই, কে উলঙ্গ হয়ে আছে। এরকম কোন মানুষ কিন্তু কোন মানুষের দিকে কিয়ামতের দিন দেখবে না। মানুষের একটাই মুসিবত থাকবে, মানুষের দিমাগে একটাই শুধু মানুষের ভিতরে টেনশন থাকবে, একটাই মানুষের দিমাগে থাকবে, কিয়ামতের কঠিন দিনকে দেখবে, কিয়ামতের দিন ভয়ঙ্কর দিনকে দেখবে, আল্লাহর জাহান্নামকে চোখে দেখবে। দেখা পর আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ কিয়ামতের দিন থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। এত কঠিন দিন হবে, সুবহানাল্লাহ। কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে সূরাতুল হজ খুলে দেখবেন, আল্লাহ তাআলা সূরাতুল হজে বলছেন, শুরু থেকে দেখবেন মা খালাকে পেটে সন্তান থাকে কত কষ্ট হয়, সন্তান দুনিয়াতে আসতে গেলে মা খালাকে কত কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন মানুষের এত কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে,
যে মহিলার পেটে সন্তান, ওই সন্তানটা কিয়ামতের ডরে ভয়ে কখন খালাস হয়ে যাবে, ওই মহিলা কোনো কষ্ট পেরেশানি বইতে পারবে না। এত কঠিন দিন হবে। আপনারা জানেন যারা মদ পান করে নেশা লেগে যায়, রাস্তা দিয়ে হাঁটে, হিলডোল করে, আর কত রকম কথাতে বাড়ি পড়ে, আর রাস্তাতে টুকরা টুকরা হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন খতরনাক দিন হবে, ওই কিয়ামতের অবস্থা দেখে সুবহানাল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মানুষেরা মনে হয় নেশা পান করে আছে, মানুষেরা মনে হয় নেশার হালাতে আছে, মানুষেরা মনে হয় মদ পান করে আছে, কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার মানুষে ওই কিয়ামতের দিন কেউ মদ পান করে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে মানুষ নেশা মদ পান করে যেমন পাগল হয়ে যায়, ওই মতো মানুষেরা পাগল হয়ে যাবে। এত কঠিন দিন হবে সেই কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, সুবহানাল্লাহ, ভাই ভাইকে চিনবে না। ওই কিয়ামতের দিন নিজের বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, মা বেটাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। আল্লাহুস সামাদ, যেটা দুনিয়াতে আমাদের স্ত্রী, আমাদের বিবি, ওরে সুবহানাল্লাহ, যার জন্য আমরা এত কষ্ট করে রাত দিনকে একটা করে কত লালন পালন করেছি, তাকে তার খাওয়ার ব্যবস্থা করেছি, কাপড়ের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, তোমার স্ত্রীটাও কিয়ামতের দিন তোমার সাথে চিনার করবে না, দেখা করবে না, কারণ সব তোমাকে কিয়ামতের দিন ছেড়ে পালিয়ে যাবে। কেউ কাহাকে দেখবে না কিয়ামতের দিন। একটা নেকি কমে যায়, সুবহানাল্লাহ, কেউ দিবে না রে ভাই, কেউ দিবে না কিয়ামতের দিন একটা নেকি। তো ভাই রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশে খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে,
কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন্তকে দাফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বন কান্দিবে ভাই পরের পেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বন কান্দিবে ভাই পরের পেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে